বাবারে, ওরে বাবারে, ওরে বাবা। সঞ্জয়, তোমার কি প্রমোশন হলো এটা? আগে ছিল ম্যাডামের আজ্ঞাবাহক, এখন হলে ব্যাগবাহক। নাই, এইসব বাজে কথা রেখে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি কিন্তু বউ ভাতে তোমার দেওয়া ওই ক্যাটক্যাটে লাল শাড়িটা পরবো না, বলে দিলাম। এ বাবা, বউ ভাতে তো ছেলেদের বাড়ি শাড়ি পরাই নিয়ম। কি পড়া নিয়ম কি নয় আমি জানি না, জানতে চাইও না, ওইসব নিয়ম আমি মানিও না সঞ্জয়। বুঝলাম, মানে বুঝতে পারলাম আর কি। তো ঘটনাটা হচ্ছে, আপনাকে বলেছিলাম মনে আছে, বিয়ের সময় ছেলেরা মাকে বলে যায় যে মা, তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। আমার ক্ষেত্রে এই কেসটা পুরো উল্টো হবে। মানে আপনি আপনার বাবাকে বললেন যে বাবা, আমি তোমার জন্য দাস আনতে যাচ্ছি। আপনার, আমি তো আপনাদের কর্মচারী। লজ্জাও করছে না না কথাটা বলতে? তোমার তো দেখছি কোনো পার্সোনালিটি নেই। হ্যাঁ, আপনি আমাকে পার্সন ভেবেছেন কোনোদিন যে আমি আপনাকে পার্সোনালিটি দেখাবো? না মানে আমার কাছে বিয়েটা ওই পড়ে পাওয়া 14 আনার মতো। আপনিও বাড়ি সবার কথা রাখতে গিয়ে এই বিয়েতে রাজি হয়ে গেলেন, আর আমিও। হঠাৎ এই কথাগুলো কেন বলছো? কেন উঠছে এখন এইসব কথা? না, আপনার মতো সুন্দরী স্ত্রী, এরকম বড়লোক শ্বশুরমশাই, এরকম সুযোগ চট করে কেউ ছাড়ে? কেন এসব বলছো বলো তো তুমি সঞ্জয়? আমি আপনাকে একটা কথা বলেছিলাম ম্যাডাম, ভালোবাসা না মানুষকে অনেক কিছু সহ্য করতে শেখায়। আমি সহ্য করতে রাজি আছি সব, যদি একটু ভালোবাসা পাই, একটু। আমি আপনাকে একটা কথা বলেছিলাম ম্যাডাম, ভালোবাসা না মানুষকে অনেক কিছু সহ্য করতে শেখায়। আমি সহ্য করতে রাজি আছি সব, যদি একটু ভালোবাসা পাই, একটু। ঈশা, ঈশা, কি হয়েছে? এই সময় এইভাবে শুয়ে আছো, শরীর ঠিক আছে? কিছু না, একটু মাথা ধরেছিল। নিশ্চয়ই ওষুধ খাওনি। দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আদি লাগবে না, আমার শরীরটা আগের থেকে বেটার আছে, ওষুধ লাগবে না আমার। শিওর ঈশা? হ্যাঁ। ওকে। আচ্ছা, আজ প্রবালদা সাউথ মার্কেট মলে কেন গেছিল জানো? দাদা ডক্টরের কাছে গেছিল রুটিন চেক আপে, ওখানেই আমার সাথে দেখা হলো। হোয়াট আ কোইন্সিডেন্স। আজ মনও গেছিল সাউথ মার্কেট মলে, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে আজ। কি আদি? মনকে দেখে প্রবালদার এক্সপ্রেশনটা অদ্ভুত হয়ে গেছিল। মানে? আমি জানি প্রবালদা আমার ফ্যামিলি মেম্বারসদের সহ্য করতে পারে না, কিন্তু তুমি তুমি ভুল করছো। একদম ঠিক বলছি। প্রবালদার রিয়াকশন দেখে সব বোঝা যায়, আর মনকে দেখে তো ওটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু কেন ঈশা? আমি আজ অবধি বুঝতে পারি না যে কেন প্রবালদা এইভাবে। তুমি ভুল বুঝছো আদি, আসলে দাদা হঠাৎ করে আমাকে ওখানে দেখে একটু এম্বারেস হয়ে পড়েছিল। এম্বারেসড কেন? কারণ দাদা ওখানে নিজে গার্লফ্রেন্ডের সাথে গেছিল। হোয়াট? প্রবালদা গার্লফ্রেন্ড? আর ইউ সিরিয়াস? রিয়েলি?
দা এক মিনিট সত্যি করে বলো কি হয়েছে? আমি কি দাদা নয় মিথ্যে কথা বলবো? ওকে, সো দা প্রবাল মিত্র প্রেম করছে। নাহলে ওইভাবে বিহেভ করবে কেন? আচ্ছা, কার সাথে? কে বলো? সেটাই তো দেখতে পারিনি, কিন্তু কতদিন, একদিন না একদিন তো সামনে আসবে। দিদি আর বিয়েটা মিটে যাক, তারপরে দাদার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগবে। তুমি আমার পাশে থাকবে তো? 100% তোমার পাশে থাকবে। প্রবাল মিত্র প্রেম করবে আর আমরা হেল্প করব না, হতে পারে? শুধু তাড়াতাড়ি জেনে বলো মেয়েটা কে, আর তারপরে আদিস ম্যাজিক। প্রবাল মিত্র প্রেম করছে। কি হচ্ছে? কাজ হয়ে গেল। তুমি কে যে তোমাকে প্রত্যেকটা ব্যাপারে জবাবদিহি করতে হবে? কি মুশকিল, এরকম একটা নিরীহ প্রশ্নে আপনি এত রেগে যাচ্ছেন কেন? কারণ তুমি লিমিটটা বোঝো না। প্রত্যেকটা ব্যাপারে লিমিট ক্রস করে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে তোমার। ও, তাহলে এবার আপনি আমার সেই লিমিটের লক্ষণ রেখাটাকে কেটে দেবেন। কিন্তু বৌদি, সেটাও তো লিমিট ক্রস হয়ে যাবে। শোনো সঞ্জয়, তুমি শুধুমাত্র এবারই জামাই হতে চলেছো বলে ভেবো না যে তুমি এবারই প্রত্যেককে যা খুশি জিজ্ঞেস করতে পারো, প্রশ্ন করতে পারো প্রত্যেককে। একদম পারো না, আর আমাকে তো নাই। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? আমি সেটা বলতে পারি? কখনোই না। আচ্ছা, আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি আপনার গাড়িতে কার কাঁধে মাথা রেখে কোথায় যাচ্ছিলেন? করিনি। দেখুন, সেটা আপনার ব্যাপার, এটা আমার জানার কোনো ইচ্ছেও নেই, অধিকারও নেই। আমি সত্যিই জানতে চাই না যে ওই লোকটার সঙ্গে আপনার কি রিলেশন। সঞ্জয়, না না, আপনার কোনো বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। ও, মাথা বলতে একটা জিনিস খেয়াল হলো, আপনার মাথায় কি হয়েছে? মানে কপালে সিরিয়াস কিছু? সঞ্জয়, আমি তোমাকে ওয়ার্ন করছি। ওকে ওকে, সরি সরি সরি, আমি আর আপনাকে কোনো রকম কোনো কোয়েশ্চেন করবো না, প্রশ্ন করবো না। পর থেকে ওই তাহলে শপিং মল, ডক্টরস চেম্বার। ছি 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 ছি, দেখেছেন এই মুখের লক গেটটা একবার খুলে গেলে না আটকাতে ইচ্ছা। হাসি, হ্যাঁ? খুব বার বেড়েছে না তোমার? তোমার ব্যবস্থা এবার আমি করবো সঞ্জয়। রাজেশ্বরীর পাশে বসটা আমার ঠিক ভাল লাগছে না, আর তো আমি মিত্র করতে চাইছি ওটাকে। রাজেশ্বরী মিত্র। থেকে থেকে কেন এরকম হচ্ছে আমার? হঠাৎ করে কি যে হয়? टिक 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 चला